রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এবছর যারা অর্থাৎ 2024 সালে যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি পেপার রয়েছে, ডিএসসি A3 পেপারটা রয়েছে অর্থাৎ পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এই পেপারটার এবছরের জন্য কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, তোমাদের এই 6 সেমিস্টারে এই পেপারের সাজেশনটা হচ্ছে আমি এই ফার্স্ট দিচ্ছি। 6 সেমিস্টারে আর কোনো পেপারে এখনো সাজেশন দেওয়া হয়নি। এরপর থেকে বাকি যতগুলো পেপার রয়েছে সমস্ত পেপারের সাজেশন আমি দেব। তাই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে সবগুলো হচ্ছে প্রশ্ন তোমরা হচ্ছে দেখতে থাকো। আর একটা বিষয়, তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেন রয়েছে, সেই প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনগুলো প্রায় সলভ করা রয়েছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিতে পারো। আর 2023 সালের যে পেপারগুলো হচ্ছে পড়েছিল সেই পেপারের সলভ হচ্ছে দেব, 13 পেপারে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নাও। বাকি পেপারগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তো দেখো, তোমাদের যে মডিউল 1 রয়েছে, মডিউল 1-এ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার প্রথম আমি প্রশ্নটা রেখেছি, জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য। জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য বিবৃতিটি ব্যাখ্যা কর। প্রথম প্রশ্ন, জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য বিবৃতিটি ব্যাখ্যা কর। সেকেন্ড প্রশ্ন, জননীতির পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। জননীতির পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জননীতি বিশ্লেষণ কি? জননীতি বিশ্লেষণ কি? জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। জননীতি বিশ্লেষণ কি? জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের কল্যাণমুখী তত্ত্বের পরিপ্রেক্ষিতে জননীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি রূপায়ণে বাধাসমূহ বিশ্লেষণ করো। জননীতি রূপায়ণে বাধাসমূহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জননীতি প্রণয়ন বলতে কি বোঝায়? জননীতি প্রণয়ন বলতে কি বোঝায়? জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। আর ফার্স্ট মডিউলের লাস্ট যে প্রশ্নটা রেখেছি, নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের যে মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এর এই 8টা প্রশ্ন আমি তোমাদের রেখেছি। এটাই হচ্ছে সম্ভাব্য প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো করে রাখলে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো করলে তোমাদের কমন এসে যাবে। তো মডিউল 2-তে দেখো, মডিউল 2-র প্রথম যেটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, ভারতে দারিদ্র দূরীকরণ নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। ভারতে দারিদ্র দূরীকরণ নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 1991 সাল থেকে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। 1991 সাল থেকে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। ভারত রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের গ্রামীণ উন্নয়নে অসরকারি বা বেসরকারি সংগঠন সমূহের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো।
পরের প্রশ্ন, ভারতে নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। ভারতে নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা রেখেছি, ভারতে স্বাস্থ্যক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি বেসরকারি মডেলের ভূমিকা মূল্যায়ন করো। ভারতে স্বাস্থ্যক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি বেসরকারি মডেলের ভূমিকা মূল্যায়ন করো। এই হচ্ছে তোমাদের এবছরের জন্য ডিএসসি A3 পেপারের সম্ভাব্য সাজেশন। এই প্রশ্নগুলো করে রাখলে আশা করছি তোমাদের প্রশ্ন এসে যাবে, কমন এসে যাবে, চিন্তা করতে হবে না। সেটা হচ্ছে আমার সাজেশন কতটুকু কাজে লাগে সেটা তোমরা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তাই বলছি তোমরা এই প্রশ্নগুলো এখানে ভালো করে করো যেগুলো দিয়েছি, আশা করছি তোমাদের চিন্তা করতে হবে না। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।